আমি সুদীপা আজকে বেরিয়ে পড়লাম কলকাতার আরেকটি নতুন গন্তব্যে। আজকে আমি যেখানে যেতে চলেছি সেটি হলো কলকাতার একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক কেন্দ্র এবং তার সাথেও বলা যেতে পারে হেরিটেজ প্রপার্টি। তা বহন করে রয়েছে শত শত বছরের ইতিহাস। আজকে আমি যেখানে যাব তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমি যেতে চলেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া বললে যে কথাটি আমাদের প্রথম মাথায় আসে সেটি হলো কলকাতার বুকে থাকা রানী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া ভারতের সামগ্রিক উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনী শিলা জাদুঘর বা কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রদের মধ্যে বিশেষ আকর্ষণীয়। আমি যেতে চলেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আজকে সমস্ত কিছু কিন্তু ব্লগে তথ্য থাকবে। কিভাবে গেলাম, কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, কত টাকার টিকিট, কি কি দেখলাম, আগের মতো সেম জিনিস কি রয়েছে কিনা, তার সমস্ত কিছু কিন্তু ডিটেলস আজকের ব্লগে থাকবে। বা তাছাড়াও তোমাদের যা যা জানার রয়েছে তা সম্পূর্ণ কমেন্টে তোমরা করতে পারো। তাই বন্ধুরা আজকে কিন্তু ব্লগটা স্কিপ করো না, স্কিপ করলে তোমরাই অনেক কিছু মিস করবে। তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা শুরু করা যাক। সময় এখন সকাল 10টা। আমি আর বোন হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতারই একটি হেরিটেজ প্রপার্টির উদ্দেশ্যে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের আগেই বলেছি। আজকে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল যাচ্ছি, সেই জন্য আমি চলে গিয়েছিলাম বেহালায়। সেখান থেকে বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা অটো ধরে রবীন্দ্র সদন যাওয়ার উদ্দেশ্যে। তার আগে বলে নিই আমাদেরকে যেতে হবে রাসবিহারী অর্থাৎ কালীঘাট, এবং সেখানে গিয়ে সেখান থেকে আমরা ধরে নিয়েছিলাম মেট্রো, এবং মেট্রো করে আমরা পৌঁছে গিয়েছিলাম রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে যখনই তোমরা যাবে সেখানে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে। কলকাতায় রবীন্দ্র সদনটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা অনেক কিছু ভিজিট করতে পারো, যেখানে তোমরা চার্চ থেকে শুরু করে বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ আরো অনেক কিছু জায়গা ভিজিট করতে পারো। তো আমরা বেরিয়ে গেছিলাম ভিক্টোরিয়া যাওয়ার উদ্দেশ্যে। ভিক্টোরিয়ার দিকে। তো ভিক্টোরিয়া সকাল থেকে ওপেন হয়ে যায়, 10টা থেকে সম্ভবত খুলে যায়, আর খোলা থাকে 5টা অবধি। যেহেতু অন্ধকার হয়ে যায় তারপরে আর কিছু সেরকম ভিউ পাওয়া যায় না। ভিতরে অনেক কিছু রয়েছে, আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর ভিক্টোরিয়ার ব্লকটা জানেন তো অনেকটাই বড় হতে চলেছে। তার কারণ হচ্ছে ভিক্টোরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে বিশাল বড় একটা গার্ডেন রয়েছে। তো ওই গার্ডেনটা পুরো ঘুরিয়ে দেখাতে গেলে আমার অনেকটাই সময় লাগবে, তো ব্লগটাও বেশি হতে চলেছে। আর ভিক্টোরিয়া যেহেতু একটা হিস্টোরিক্যাল প্লেস, তো সেটার ব্যাপারে অনেক কিছু আপনাদেরকে বলার আছে। আজকে কিন্তু অনেক গল্প করবো আপনাদের সাথে, অনেকদিন করিনি, মন খুলে কথা বলা হয়নি অনেকদিন। আজকে কিন্তু ব্লগে সম্পূর্ণ মন খুলে কথা বলবো, দেখি কতটা টাইম লাগে। খিদে পেয়ে গেছে, আর আজকে যেহেতু স্যাটারডে তো সেই জন্য আমরা বাইরে থেকে কিছু ভেজ আইটেম কিছু খেয়ে নিলাম। হ্যাঁ, দোকান থেকে বার্গার আরও কিছু মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে নিলাম। তো এখন মোটামুটি পেটটা ভর্তি আছে, এখন আর কিছু খাবো না। এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেতে যেতে আরও কথা হচ্ছে। এখন ভিক্টোরিয়ার অনেকটা কাছে চলে এসেছি, তো আর কিছুক্ষণ বাকি আমাদের ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে। গেট খোলাই আছে, অন্ধকার কিছুক্ষণ নামবে করছে, যেহেতু শীতকালের বেলা তো সেই জন্য তাড়াতাড়ি করেই বেলাটা নামছে। আমরা এখন ভিক্টোরিয়ায় পৌঁছে গেছি, এবার ওনাদের কাছ থেকে জেনে নেব টিকিট প্রাইস কত। এই যে চলে এসেছি ভিক্টোরিয়া, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমি আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি, বোন চলে গেছে অলরেডি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে, আর আমি এখানে ওয়েট করছি ও টিকিট কেটে এলে তারপরে আমরা ভিতরে ঢুকতে পারবো। তো সেই জন্য টিকিট প্রাইসটা জেনে নিচ্ছি, আর কটা থেকে কটা খোলা থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
কাউন্টারে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ পর টিকিটটা কেটে নিলাম। জন প্রতি টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা করে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা থাকে সকাল 10টা থেকে 5টা অবধি, তারপরে আর ঢুকতে দেয় না। তার কারণ ভিক্টোরিয়া বন্ধ হয়ে যায় এবং ভিতরে যারা থাকে তারা বেরোতে বেরোতে ঠিক 6:30 মতো বেজে যায়। আর রাত্রিবেলা কিন্তু সেখানে একটা নাইট শো হয়, তার টিকিট অবশ্য এখানে বাইরে কাটা হয় না, সেই টিকিটটা কাটা হয় ভিতরে এবং তার টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা করে। আর সন্ধেবেলা করে যে নাইট শোটা হয় সেটা কিন্তু দেখতে বেশ দুর্দান্তই লাগে। তোমরা যদি কখনো অবসর সময় পাও তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু একবার হলে নাইট শোটা দেখো। আর আমি চেষ্টা করব আমার চ্যানেলে ব্লগে তোমাদেরকে দেখানোর নাইট শোটা ঠিক কেমন হয়, সেটি অবশ্য আমি ব্যবস্থা করব পরে কোনো সময় আসার। তখন নিশ্চয়ই সময় নিয়ে আমি আসব এবং নাইট শোটাও তোমাদেরকে দেখাবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল যেরকম ঐতিহ্যবাহী একটি ঐতিহাসিক স্থান, আবার তারই সঙ্গে হেরিটেজ প্রপার্টি, ঠিক তেমনই কিন্তু আমাদের প্রচুর বাঙালিদের কাছে একটি প্রিয় জায়গা হলো এই ভিক্টোরিয়া। আমরা কিন্তু উইন্টারে কলকাতাবাসীরা চেষ্টা করি ভিক্টোরিয়া যাওয়ার, আর তাছাড়াও ফ্রেন্ডসদের নিয়ে কাপলরা কিন্তু প্রচুর যান ভিক্টোরিয়ায়। অবশ্য বাইরে থেকে কিন্তু প্রচুর পর্যটকেরা কিন্তু ভিড় জমায় এই উইন্টারে কলকাতায়। কলকাতার বিভিন্ন স্থান তারা ঘুরে দেখেন এবং তাদের মধ্যে খুবই জনপ্রিয় হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং আমাদের কলকাতাবাসীর কাছে অবাঙালি বাঙালি সকলের কাছেই কিন্তু সমানভাবে প্রিয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। যাই হোক, তোমাদের সাথে অনেকক্ষণ অনেক কথা হলো। এরপর তোমরা ভিক্টোরিয়াটাকে আমার ভ্লগের মাধ্যমে ঘুরে দেখো। যারা আসতে পারছো না বা যারা আসতে চাইছো, টাইমিং এর বিষয়ে জানো না এবং টিকিট প্রাইস কত, নাইট শো কখন হয়, কিভাবে দেখবে তার সম্পর্কে যারা জানতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমার এই ভ্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। আর যাই হোক, আমার চোখে দেখা এবং আমার ক্যামেরায় তুলে ধরা ভিক্টোরিয়াটাকে তোমরা কিছুক্ষণ এনজয় করো।
আমি বেশ অনেকক্ষণ হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। তবে কি জানেন, আগের মতো কিন্তু ভিক্টোরিয়াটা আর নেই। ভিক্টোরিয়ায় ছোটবেলায় এসে যা যা দেখেছিলাম এবং বড়বেলাতেও অনেক কিছুই দেখেছিলাম, তবে সেই অনেক জিনিস কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। হয়তো বা জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা এখানে রাখাটা সেফ নয় সরকার মনে করছেন, তাই জন্য হয়তো ভিক্টোরিয়া থেকে অনেক জিনিস সরিয়ে নিয়েছে। ভিতরে কিন্তু লাইটের শো হচ্ছে এবং অনেক হিস্ট্রির ব্যাপারে কিন্তু তারা বলছেন, এবং ভিতরে কিন্তু দেখার মতো অনেক জিনিস রয়েছে, সময় সাপেক্ষের ব্যাপার এবং গার্ডেনটাও ঘুরে দেখার ব্যাপার আছে। তো সেই জন্য আমি বলবো আপনারা যখনই আসেন না কেন সকাল সকাল আসুন। আর আমার কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালে এলে ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়। ছোট্টবেলায় সবাই মিলে, ভাই বোনরা মিলে বাড়ি থেকে মারা যা টিফিন করে দিত, তাই আমরা নিয়ে এসে এখানে একটা ছোট্ট পিকনিকের মতো করতাম, খাওয়া দাওয়া করতাম, ঘুরে টুরে নিয়ে খেয়ে দিয়ে গল্প টল্প করে তারপর বাড়ি যেতাম। তবে সেই ফিলটা কিন্তু হচ্ছে, আর মনে পড়ছে সেই দিনগুলোর কথা। তবে ভিক্টোরিয়া কিন্তু আগের মতো না থাকলেও ভিক্টোরিয়ায় দেখার মতো অনেক কিছুই রয়েছে। আর সব থেকে বড় ভিক্টোরিয়া মেমোরিয়ালটা, সেটা হচ্ছে একটা অভূতপূর্ব সুন্দর জায়গা, আর দেখার মতো মানে চোখ সার্থক হয়ে যাবে। গার্ডেনটাও খুব সুন্দর, তবে ভিক্টোরিয়াটাও খুব সুন্দর। আর সন্ধেবেলা করে তো এখন আবার নাইট শোর ব্যবস্থা হয়েছে, যদিও বা আমি নাইট শো কোনোদিনও দেখিনি, তবে লোকের কথাই শুনেছিলাম যে নাইট শোটা কিন্তু খুবই ভালো হয়। আপনারা যখন আসবেন চেষ্টা করবেন নাইট শোটা দেখার। তবে টিকিট প্রাইস হলো 100 রুপিস করে। তো কবে আসছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনারা। বেলা হয়ে গেছিল, সেই জন্য আমাদেরকে আর গার্ডেনটা ঘুরে দেখার সময় পেলাম না। তো নাইট শো শুরু হয়ে যাবে, তো সেই জন্য আমাদেরকে অগত্যা বাড়ি চলে যেতে হলো। তবে আজকের ব্লগটা কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই জানিয়ে দিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে উৎসাহী হয়ে তোমাদেরকে আরো নতুন ব্লগ পাঠাতে পারি। তো যাই হোক, আজকের মতো টাটা, আমার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে।